দর্শক, রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে চলছে ঢাকা মহানগর উত্তর বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার আরিফ। আরিফ, সকাল থেকে বেশ ঠান্ডা আবহাওয়া, কুয়াশা আচ্ছন্ন। এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে আসলে অংশগ্রহণ কেমন দেখছেন, সেটি কি এখনো শুরু হয়েছে কিনা? হ্যাঁ মিলা, আপনি ঠিকই বলেছেন যে পূর্বাচলের যে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে, যেখানে গতকাল তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল দেশ প্রত্যাবর্তন উপলক্ষে, সেখানে কিন্তু লাখ লাখ মানুষের উপস্থিতি ছিল। এবং সেখানে যে ময়লা হয়েছিল, সেই ময়লাগুলো কিন্তু যে ঘোষণা দিয়েছিল বিএনপি পরিষ্কার অভিযানের, সেই অভিযান কিন্তু ইতিমধ্যে তারা শুরু করেছেন। এখানে আমরা এসেই দেখেছি যে বেশ অনেকগুলো পিক আপ নিয়ে, যেগুলোর সবগুলোর সামনেই কিন্তু সবার আগে বাংলাদেশ লেখা ব্যানার টানানো, যেগুলো নিয়ে তারা কিন্তু এখানে এসছেন। এবং অনেকগুলো শ্রমিক এখানে তারা নিয়ে আসছেন, যারা কিনা এই পরিষ্কার অভিযান চালাচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এই রাস্তা থেকে ময়লাগুলো সাইডে এনে সেই পিক আপগুলোতে ভরে ভরে কিন্তু ময়লা নিতে আমরা দেখেছি। এবং এখনও দেখা যাচ্ছে কিন্তু কাজ শেষ হয়নি, কাজ চলছে। এবং এখানে কিন্তু যে স্থানীয় নেতাকর্মী যারা ছিলেন, তারাও কিন্তু একটু আগে এখানে ছিলেন। অনেককেই আমি এখানে দেখেছি, তারা জড়ো হয়ে কাজগুলোকে মনিটরিং করছিলেন, যে কিভাবে কাজগুলো কত ভালোভাবে করা যায়। যেটি আসলে এটি এক ধরনের একটি অসুবিধা যেটি মানুষের ছিল, যে এইভাবে রাস্তা ময়লা হওয়ার বিষয়টা। কিন্তু সেই সাথে দলীয় যে উদ্যোগ যেটি নেওয়া হয়েছে, যে এখানে রাস্তা পরিষ্কার, এটি কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা এই রাস্তায় চলাফেরা করছেন, তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে কোনো একটা কর্মসূচি, এত বড় একটি কর্মযজ্ঞ করতে গেলে কিন্তু এরকম ময়লা হবেই। বাট এটি যে দলীয়ভাবে নিজ দায়িত্বে তারা যেভাবে পরিষ্কার করছেন, সেটিকে কিন্তু এই রাস্তায় যারা চলাচল করছেন, সাধারণ পথচারী কিংবা যাত্রী, তারা কিন্তু খুবই সাধুবাদ জানিয়েছেন। এই ছিল আসলে এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য ৩০০ ফিট থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানী পূর্বাচলের ৩০০ ফিট থেকে শাহরিয়ার আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।